আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মাইক্রোসফট ওয়ার্ড 10 ভার্সনের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখাবো আজকে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কি এই ভিডিওটা পুশ করে করে আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হেডার এন্ড ফুটারের কাজ দেখব। তো হেডার এন্ড ফুটারের মাধ্যমে আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা পেজ তৈরি করতে পারি। তো হেডারে আমরা প্রতিষ্ঠানের নামটা লিখতে পারি, যেমন ধরেন আমাদের প্রতিষ্ঠানের নাম কলেজ। তো এটাকে আমি একটু ফন্ট সাইজ বড় করি এবং কি এটাকে আমি মিডলে নিয়ে যাই। আর হচ্ছে আইটি নলেজটাকে আমরা একটু কালারফুল করি, কালারফুল করব। আর ইনস্টিটিউটটা এইভাবে থাক। আর এর আগে আমি চাচ্ছি আমাদের একটা লোগো আছে, লোগোটা আনার জন্য। তো ইনসার্টে গিয়ে পিকচারে গিয়ে আমি আহ, আমাদের লোগোটা নিয়ে আসি। এই যে এই লোগোটা আমি নিয়ে আসতে চাচ্ছি। তো এখানে রাইট বাটন ক্লিক করে রেপ টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট এটা করে তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ছোট করি, একদম ফন্ট সাইজ যতটুকু আমার লোগোটা হবে ততটুকু। তো এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম শুরুতে। এবার এটার নিচে আমি লিখবো হচ্ছে আমাদের এই ইনস্টিটিউট ব্রাঞ্চটা হচ্ছে রামপুরা বনশ্রী। রামপুরা বনশ্রী লিখলাম। তো এটা আমি একটু ছোট করি। আর হচ্ছে এখানে আমি এস এল, আর হচ্ছে এখানে আমি দিতে পারি টেক্সট। তো এরপর নিচে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা লাইন দিব যেটা পেজের মধ্যে থাকে। এখান থেকে আমি একটা লাইন এই উপরে দিতে চাচ্ছি। এই উপরে এরকম একটা লাইন দিলাম। এখন এটাকে আমি একটু বড় করব। আর হচ্ছে এটাকে আমি আর একটু নিচে নিয়ে আসি। আর এই যে আমার মনে হচ্ছে এস এল এবং ডেটটা ফন্ট সাইজটা আর একটু ছোট করবো এবং কি এইটাকে আমি নামিয়ে নিয়ে আসবো। আর এই যে যে দাগটা দিলাম এটার উপরে উঠে নিয়ে যাই এবং কি এখন একটু আর একটু কাছাকাছি নিয়ে যাই। হ্যাঁ, এতটুকু হলেই হবে। এটাকে আরো কাছে নিয়ে গেলাম। আচ্ছা, তারপরে এখন আমি ফুডারে যাব। আমার হেডারের কাজ শেষ, এখন ফুডারে কাজ করতে গিয়ে আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা পেজ নাম্বার দিব। পেজ নাম্বার প্রতিটা মানে যতটা আমি পেজ ওপেন করব, যেন কয়টা পেজ আমি করলাম সেটা আমি দেখতে পারি অনায়াসে। বটম অফ পেজে আমি রাইটে আমার পেজ নাম্বারটা রাখবো। এই যে এখানে চলে আসলো পেজ নাম্বারটা। তো পেজ নাম্বারটা আমি দিয়ে এখানে আমি লিখবো অ্যাড্রেস, ডাবল টি আর ই ডাবল এস, অ্যাড্রেস। এরপরে রাস্তা, স্ট্রিট, ব্লক, রোড, ট্রি, হাউস, 24। এটা আমি দিলাম এবং এটাকে আমি একটু বড় করতেছি ফন্ট সাইজটা, যেন অনায়াসে মানুষের দেখতে পায়। আচ্ছা, এরপরে নিচে গিয়ে আমি দিব ফোন নাম্বার 0173629319। তারপরে দিতে পারি ইমেল। মেল হচ্ছে info.rti @gmail.com। ওয়েবসাইটটাও দিতে পারি আমাদের www.rti থেকে আমি এইভাবে দেই। আর আমার যে নাম্বারটা এখানে থাকবে। আর উপরে আমি যে কাজটা করব আরেকটা লাইন লাইন দিব।
ইনসার্টে গিয়ে শেপে গিয়ে এখান থেকে আমি আরেকটা লাইন করি, এইভাবে একটা লাইন দিয়ে দিলাম এবং কি এখান থেকে আমি এটা করলাম। আচ্ছা, তো হেডার এন্ড ফুটারের আমার মোটামুটি কাজ শেষ। আমি চাইলে হেডারের এই লেখাটা একটা কালার করে দিতে পারি বা অন্য কালারও দিতে পারি। ধরেন এই কালারটা দিলাম। ওকে, এবার আমি যাচ্ছি মাঝখানে আমাদের যে লোগোটা আমি আপনার পেজ লেআউটে গিয়ে ওয়াটার মার্ক করে দিতে চাচ্ছি। ওয়াটার মার্ক করে দিলে কি হবে, ওয়াটার মার্ক করে দিলে এটা জল ছাপের মতো করে মানে লোগোটা আসবে। তখন এই পেজে আমি কোনো কিছু লিখলে অনায়াসে বুঝতে পারবে এটা কোন প্রতিষ্ঠানের পেজ। হ্যাঁ, তখন মানুষ বা এটা কেউ ফটোকপি করলেও তখন আর আপনার এই কপি করতে পারবে না। তো আমি এখান থেকে এটা একটু কমিয়ে দেই, কমিয়ে দিলাম এবং কি আমি আপনাদেরকে বোঝার সাপেক্ষে আরো অনেকগুলা পেজ আমি ওপেন করি, অনেকগুলো পেজ ওপেন করলাম এবং ভিউতে গিয়ে এখানে পার্সেন্টেজটা এটা আমি কমিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই, বুঝে দিলাম। দেখেন অনেকগুলা পেজ আমি ক্রিয়েট করে আরো দুইটা করি। এই তাহলে যতগুলা পেজ ওপেন করবো সবগুলাই কিন্তু এই যে পেডের মতো এরকম মানে হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এইভাবে নিজের প্রতিষ্ঠান বা ইয়ের নামে অনায়াসে একটা পেড তৈরি করতে পারবেন হেড এন্ড ফুডার নামে। হ্যাঁ, তো আমরা এইভাবে হেড এন্ড ফুডারের কাজগুলা মানে করতে পারি। হেড এন্ড ফুডারের কাজগুলা করে আমরা এইভাবে পেড তৈরি করতে পারবো। তো এই কাজগুলো আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে আয়ত্ত করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।